খাই। তো বরাবরই আমার বাড়িতে সবাই চাটনি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমার বাবা। তো আমের সিজন তো চলে গেল, কাঁচা আম এখন আর নেই। আর শীতকালে টমেটোটার আসতে এখন অনেক দেরি, মানে টমেটো এখন পাওয়া যাচ্ছে তবে সেই স্বাদটা চাটনির পাওয়া যাবে না। তাই জন্য শীত আসতে লেট আছে, যেহেতু টমেটোটা উঠবে তখন বেশ ভালো লাগে খেতে। তো এখন ভাবলাম মার্কেটে প্রচুর আমড়া দেখা যাচ্ছে, তো এই আমড়ারই চাটনি বানানো যাক। আর আমড়া চাটনি আমার বাড়িতে হয়, যেহেতু মা এখন নেই সেই কাজটা আমিই করছি। তো যদিও বা আমি শুনে শুনে সব কিছু করছি। তো দেখতে পেলে ফার্স্টে আমড়াটাকে ধুয়ে আমড়ার যে স্কিনটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে শিলনোড়াতে একটু বাড়ি মেরে নিতে হবে, আর এটা প্রচুর টাইম টেকিং কাজ, আর আমার খুব প্রবলেমও হয়েছে। তাহলে এটার মানে শিলনোড়াতে যদি বাড়ি মেরে নাও তাহলে কি হবে, তোমার মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকবে। তারপরে আমি কি করেছিলাম, তোমার প্রেসার কুকারে লবণ হলুদ আর তোমার একটুখানি তেল দিয়ে প্রেসার কুকারে লো মানে একটা সিটি আসার পর লো ফ্লেম করে কয়েকটা সিটি পড়তে দিয়েছিলাম। একটু সিটিটা একটু বেশি করে দিলে ভালো, তাহলে তোমরা আঁটিটাকে ভালো করে চিবিয়ে খেতে পারবে। আর যাদের একটু দাঁত ভালো আছে, শক্ত পোক্ত, তারা অল্প একটু সিটি দিয়েও রাখতে পারো। আমি একটু বেশি করেই দিয়েছিলাম যাতে মশলাটা বেশি বেশি করে ঢুকবে, বেশ ভালো লাগবে খেতে। আর দেখতে পাচ্ছ যে জলটা আছে, এই জলটা ফেলতে হবে না। তবে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম পাঁচফোড়ন, রসুন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি এখানে দিতে ভুলে গেছি, বাবা এসে পরে বললো তুই তেজপাতা দিসনি চাটনিতে, আর মাও বলেনি। তো আর তোমরা দিয়ে দিবে। তারপরে একটুখানি লাল যখন হয়ে আসবে তখন কি করবে, ওই আমড়া সমেত আর আমড়া আর জল সমেত ঢেলে দিবে। তারপরে একটা যখন ফুটে আসবে, একটু দেখতেই পাবে যখন ফুটে একবার আসবে, তখন কি করবে, গুড় দিয়ে দিবে। আর আমার বাড়িতে না, যেহেতু মা বাবার সুগার, আমরা বেশিরভাগ গুড়ের চাটনিটাই খাই, মানে চিনি মানে কোনো কিছুতেই ইউজ হয় না, কোনো চাটনিতেই ইউজ হয় না। আমের বলো, তারপর হচ্ছে টমেটোর কোনো কিছুতেই আমরা চিনি ইউজ করি না, আমরা গুড়টাই ইউজ করি, আর গুড়ের চাটনি খাওয়াটাই ভালো। তারপরে দেখতেই পাবে একটু একটু ফুটে ফুটে আসবে। এবার তোমরা কতটা ঝোল রাখবে না শুকনো রাখবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম, কারণ আমার ঝোল চাটনিটা খেতে খুব ভালো লাগে। আর আমার এখানে চাটনি রেডি হয়ে গেছে। তো তোমরাও এভাবে বানাও আর খেয়ে বলো যে তোমাদেরকে কেমন লাগলো। ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।